বেসন কিনে রাখলেই পোকা ধরে যায়। এই টিপস মানলে বছরের পর বছর তাজা থাকবে বেসন। আসসালামু আলাইকুম। চপ, পাকোড়া খাওয়ার ইচ্ছা হলেই মনে পড়ে বেসনের কথা। রোজ রান্নায় ব্যবহার না হলেও বেসন কিনে রাখতে হয়। কিন্তু বেশি দিন বেসন কিনে রাখলেই তাতে পোকা ধরে যায়। তখন না চাইতেও বেসন ফেলে দিতে হয়। এই অবস্থাকে প্রতিরোধ করতে কি ব্যবস্থা নেবেন, রইল কিছু গোপন টিপস, যার মাধ্যমে বছরের পর বছর বেসন তাজা থাকবে। সঠিক উপায়ে সংরক্ষণ করলে বেসন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এমনকি তাতে পোকামাকড় হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আপনাকে বেসন সংরক্ষণের সঠিক উপায় জানতে হবে। সেই টিপসই রইল আপনার জন্য এই ভিডিওতে। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়। আশা করি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। 1. বেসন সবসময় কাচের জারে সংরক্ষণ করবেন। পাশাপাশি এয়ার টাইট কৌটো ব্যবহার করুন। বাতাসের সংস্পর্শে এসে বেসন নষ্ট হয়ে যেতে পারে। এয়ার টাইট কৌটো বেসনকে আর্দ্রতার হাত থেকে রক্ষা করে এবং তাজা রাখে। 2. হেসেলের তাকে বেসন রাখার পরিবর্তে ফ্রিজে রাখুন। এয়ার টাইট কৌটোতে বেসন ভরে ফ্রিজে রেখে দিন। ফ্রিজে বেসন রাখলে সেটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এবং বেসনের টেক্সচার বজায় থাকে। আর যদি রান্নাঘরের তাকে রাখেন, তাহলে এমন জায়গায় রাখুন যেখানে আলো পৌঁছায় না। 3. বেসন কিনে এনে সরাসরি জারে ভরে রাখবেন না। শুকনো কড়াইতে 2 মিনিট নেড়ে নিন। তারপর বেসন ঠান্ডা করে তুলে রাখুন বয়মে। এতে বেসনকে পোকামাকড় ও স্যাঁতস্যাঁতে ভাব থেকে দূরে রাখা যায়। 4. বেসনকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে তেজপাতা ব্যবহার করতে পারেন। যে বয়মে বেসন রাখবেন তাতে 3-4টে তেজপাতা রেখে দিন। তেজপাতার গন্ধে বেসনে পোকামাকড় ধরবে না। তবে এই তেজপাতা 2 সপ্তাহ অন্তর অন্তর পরিবর্তন করবেন। 5. তেজপাতার বদলে আপনি শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কার গন্ধে পোকামাকড় হওয়ার সম্ভাবনা কমে যায়। বেসনের জারে 2-3টে শুকনো লঙ্কা রেখে দিন। 6. বেসনকে দীর্ঘদিন পর্যন্ত তাজা রাখতে এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে কালোজিরে ব্যবহার করতে পারেন। কিন্তু কালোজিরে সরাসরি বেসনে মেশানো যাবে না। তাই সুতির কাপড়ে কালোজিরে মুড়ে পুটুলি বানিয়ে নিন। ওই পুটুলি রেখে দিন বেসনের জারের মধ্যে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকার আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন।